হ্যালো গাইস, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বিশাখা লাইফস্টাইল। চলো বিশাখা আজকে লাঞ্চে কী করছে একটু শেয়ার করি তোমাদের সাথে বন্ধুরা। এই দেখো, বিশাখা আজকে করছে শুক্তো ডাল। এই যে উচ্ছে বানিয়ে রেখেছে আর ঢ্যাঁড়স কেটে রেখেছে। ঢ্যাঁড়সের বোটাগুলো মানে জাস্ট বাদ দিয়েছি, আর লম্বা লম্বাই থাকবে এরকম। আর করবো প্লেন মটর ডাল। মটর ডাল আমার অলরেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন হলুদ দেবো। আর করছি এখানে আমার মাছের গ্রেভিটা হয়ে গেছে করা। এটা আমি করছি ওই কাতলা মাছের রাতালা। এর মধ্যে আমি দিয়েছি তোমার চালমগজ, পোস্ত, কাজু, আর তোমার একটা গোটা পেঁয়াজ, আর 2-3টে কাঁচা লঙ্কা, আর একটু আদা। এই দিয়ে করছি কাতলা মাছের রাতালা। বেশি দেবো না, 3টে মাছই দেবো। এই যে মাছ জলে ভিজিয়েছি, ছাড়িনি, যার জন্য গ্রেভিটা আগে করে নিলাম, দিয়ে এবার মাছটা ভেজে দিয়ে দেবো। আর যেটা করেছি আজকে আমার ফেভারিট ডিমের অমলেট দিয়ে কারি, আর আলুর দমের মতো বড় বড় করে আলু বানিয়ে কারি করেছি অমলেট করে। যেহেতু কালকে টুইসডে, আবার কালকে ভেজ খাবো, তো আজকে আর আমার ছেলে তো জানোই তোমরা মাছ খায় না বন্ধুরা, ও তো একেবারেই মাছ খেতে চায় না। আর তার মধ্যে আজকে তো তোমার এমনি জ্বর, আজকে আরোই খাবে না। আর তার সাথে করব এই যে এখন চিচিঙ্গা বানিয়ে রেখেছি, এটা কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেব। নিয়ে তারপরে করব কি, এই যে চিংড়ি মাছে নুন হলুদ মাখাবো। মাখিয়ে চিংড়ি মাছটা দিয়ে বেশি ভাজবো না, হালকা আঁচে ভাজবো। বেশি কড়া করে ভাজলে কি তোমার ইয়ে হয়ে যায়, শক্ত হইতে ভালো লাগে না, ছাবড়া ছাবড়া হয়ে যায়। হালকা আছে একটু ভেজে নেব, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে তোমার ইয়ে করব, ওই চিচিঙ্গাটা দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখন যেটা আমি করছি, রাঁধুনি সোমবার দেবো। উচ্ছে দিয়ে শুক্তো ডাল করছি, ওর জন্য রাঁধুনি সোমবার দেবো। আর দেবো একটা তেজপাতা, কেন কালকে আবার টুইসডে, যদি ডাল থাকে কালকে তাহলে বাপি আবার অফিসে খেয়ে যেতে পারবে, নয়তো তো খেতে পারবে না। তার জন্য আজকে চিন্তা করি না, আজকে একটু উচ্ছে দিয়ে শুক্তো ডালই করি, নয়তো মুসুরির ডাল করলে কি আবার কালকে খেতে পারবে না, ওই এক ঝামেলা। তো এই ডালটা করছি। এই উচ্ছে দিয়ে দেবো এবার। তেল তো আমার অলরেডি এসেই গেছে। উচ্ছেগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, এর মধ্যেই নুন হলুদটা দেবো। তোমরা কে কী করছো বন্ধুরা, কমেন্টসে লিখে জানিও আমায়। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগে। এই দেখো আমার গ্রেভিটা হয়ে এসছে প্রায়, কারণ রোজই একঘেয়ে ঝোল, তারপর ঝাল, এসব আর ভালো লাগে না। একটু অন্যরকম ঘুরিয়ে না করলে কেউ খেতে চায় না। আর যেটা আজকে করেছি এটা আমার সবচেয়ে ফেভারিট, আমার ছেলের। আজকে ছেলে আমার ভাত খেয়ে নেবে, জ্বরের মুখ হোক, যাই হোক, ও ডিমের অমলেট করে ঝোল ভীষণ ভালোবাসে কারি খেতে। আর ওর কথা মাথায় রেখে করলাম যাতে জ্বরের মুখে খেতে পারি। আর ঢ্যাঁড়সটা ডালে নামানোর আগে দেবো, এখন দেবো না, নামানোর আগে ঢ্যাঁড়সটা দেবো। কারণ ঢ্যাঁড়সটা আগে দিলে কি বলো তো, গলে যাবে, আর তোমার খেতে ভালো লাগবে না, গ্যাদা হয়ে যাবে। ওইটা নামানোর আগে একটু দিয়ে ডালটা ঢাকা দিয়ে রাখলেই গলে যায়। আর একটু নুন দিয়ে নিই উচ্ছের মধ্যে, 1/2 টেবিল স্পুন নুন দিয়ে নিই। আর শুক্তো ডালে বেশি হলুদ দেবো না, কালারটা হলুদ বেশি হয়ে গেলে ভালো লাগবে না, অল্প একটু হলুদ দিয়ে উচ্ছেটা ভাজা ভাজা হলে, লাল লাল হলে, তারপর ডালটা দেবো। এদিকে আমার মাছ ছেড়েছে নাকি, মাছটা অনেকক্ষণ ভিজিয়েছি, ছাড়ছে না দেখে আমি না কী করি, রান্নায় আমার দেরি হয়ে যাচ্ছে। আমি দূর আগে মিক্সিতে পেস্ট করে গ্রেভিটা করে নিলাম। বেশি দেবো না, 4টে মাছই দেবো, কারণ কালকে তো আবার মঙ্গলবার, তোমরাই জানো। ওই একবেলার মাছ, একবেলার ডিমের ঝোল করে কারি করলাম। দুবেলায় একঘেয়ে খেতে চায় না। আর রাত্রে যেহেতু রুটি খাবে অনেকে, যেমন আমি রুটি খাই, আমার ছেলেও রুটি খায়, তো ডিমের অমলেট দিয়ে ঝোলটা রুটি খেতে ভালো লাগবে। মাছের আইটেম দিয়ে তো বন্ধুরা রুটি খাওয়া যায় না, ওর জন্য রুটি খেতে গেলে একটা আলাদা আইটেম করতেই লাগে। তাই ওই চিন্তা করে আবার দুরকম করলাম। আর তো মাছের ঝোল বেশি করে রাখলে খেয়ে নিতে পারবে, কিন্তু বাট আমার ছেলে খায় না, আমি রুটি খাই, তো ওর জন্য একটা আবার আলাদা করে মতো আবার তরকারি করতে লাগবে। ধুর, সব কিছু মাথায় চিন্তা করি না, একবেলা ডিমের অমলেট করে একটু কারি করি, আর একবার মাছের এই রাজালা করে ফেলছি। সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়ে, আলাদা আলাদা কিছু ভাজার কিছু নেই, মিক্সিতে পেস্ট করে নিলাম। নিয়ে তোমার
গ্রেভিটা অলরেডি হয়ে গেছে, আমার মাছটা ভেজে এই কড়াইতে ভাজবো, উচ্ছেটা নামিয়ে ডালটা হয়ে গেলে দিয়ে তারপর আমি মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। আমার কারিটা করা মানে ঝোলটা করা হয়ে রইলো মাছের, মাছটা ভেজে দিয়ে দেবো, আর কোনো ব্যাপার না। আর এই দেখো বন্ধুরা, জাস্ট কত বাসন বেরিয়েছে আজকে আমার, যেহেতু কালকে সানডে গেছে, আর সানডে মানে বাড়িতে সব একটা ছেলেরা থাকে, প্রচুর বাসন বেরিয়ে গেছে। তবে কিছু বলে না, মেজে দেয়। এই দেখো কত বাসন বেরিয়েছে। আর আমাদের যেহেতু রান্নাঘরে বক্স জানলা দেখে আমার বাসন উপর দিতেও সুবিধা হয়, বুঝেছো বন্ধুরা। কত